আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লাকি চলে আসলাম প্রতিদিনকার মতো রান্নাঘর থেকে আরও নতুন একটি রান্নার ভিডিও নিয়ে। তো আমি আজকে চিকেন ফ্রাই করব। তো চিকেন ফ্রাইয়ের জন্য আমি 4 পিস চিকেন আগে কেটে নিয়েছি, দুই পাশে ছিদ্র করে নিয়েছি ভালোভাবে যেন মশলাটা ঢুকে যায়। তো এখন আমি নিয়ে নেব 4 পিস চিকেন, পানি ঝরিয়ে রেখেছি আগেই। তো এখন দিয়ে দিব একটা লেবুর রস, মানে এক ফালি লেবুর রস, তারপর দিয়ে দিলাম রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, তারপর দিয়ে দিলাম চিকেন মশলা আর কি, চিকেন মশলাটা, তারপর দিয়ে দিলাম সয়া সস, তারপর দিয়ে দিলাম টমেটো সস, তারপর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, তারপর দিয়ে দিলাম একটা ডিম। দিয়ে সবগুলো উপকরণ আমি এখন মিক্স করে নিচ্ছি, ভালোভাবে মিক্স করে নেব। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। তো আমার বড় মেয়ে বিশেষ করে এই চিকেন ফ্রাইটা খেতে খুব পছন্দ করে। জানি না, ও আমাকে কয়েকদিন পরে বলে যে এটা করে দিতে, আম্মু চিকেন ফ্রাই খাবো। এবার বার্থডেতেও আমি জিজ্ঞেসি, আম্মু তোমার কি খাইতে মন চায় বলো, আমি তোমাকে আজকে রান্না করে দেবো। ও বলছে চিকেন ফ্রাই, ওরকম আর কি। তো চিকেন ফ্রাইটা খুব পছন্দ করে, বিশেষ করে আমিও কেন জানি একটু চিকেন ফ্রাইটা বেশি পছন্দ করি। আসলেই খুব ভালো লাগে খেতে না। তো ইয়াম্মি অ্যান্ড স্পাইসি করে আমি তৈরি করতেছি আজকে আমার মেয়ের জন্য। 2টা মেয়ে খাবে, আমরাও খাবো। তো আমার এখন চিকেন ফ্রাইটা ভাজা হয়ে গেছে একবার। তো আমি 2বারে ভাজবো মশলা দিয়ে। প্রথমবার আমি আস্তে করে চিকেন ফ্রাইটা ভেজে নিলাম ডুবো তুলে। এখন চিকেন ফ্রাইটা উঠিয়ে বাকি যে মশলাটা ছিল সেই মশলাই দিয়ে দিলাম। সেই মশলাটা দিয়ে এখন আমি আবার ভেজে নিচ্ছি। এখন আমি ভালোভাবে আবার আস্তে লো হিটে ভেজে নেব মচমচে করে। তো দিয়ে দিলাম চিকেন ফ্রাই ভাজতে, ভেজে নিচ্ছি আস্তে। তো আপনাদের কাছে কেমন লাগে এটা খাইতে জানি না, আর আপনারা কি এভাবে খেয়ে থাকেন বানিয়ে বাসায়? অবশ্যই কমেন্টসে জানাবেন। আমি প্রায়ই করে থাকি। এই তো আরও ভিডিও আসবে, আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি উঠিয়ে নিচ্ছি চিকেন ফ্রাইটা, উঠিয়ে তারপর দিয়ে দিব এই ভাজা তেলটা অন্য একটা কড়াইয়ে দিয়ে দিব কয়েক পিস রসুন। মানে রসুনগুলো আমি এখন ভালোভাবে লালচে করে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিব টমেটো সস দিয়ে সাথে দিয়ে দিব চিকেন ফ্রাইগুলো, দেরি করব না। এবং চিকেন ফ্রাইগুলো দিয়ে সাথেই ভালোভাবে সসটা এবং রসুনটা ভালোভাবে মিক্স করে নিব। এটা দেওয়াতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং খুব স্বাদ বেড়ে যায়। এই যে পুরনটা সসের কতটা স্বাদ এবং কতটা ফ্লেভারের, এটা আমি বাসায় বলে বোঝাতে পারবো না যদি আপনারা না খেয়ে থাকেন। সত্যি অসাধারণ। যারা খাইছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা খান তারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন খাওয়ার জন্য। দেখবেন অতুলনীয় একটা স্বাদ। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।